বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নৌযান কর্মচারী ইউনিয়ন খুলনা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ ও পথসভার উপস্থিত বাংলাদেশ নৌযান কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সুদক্ষ প্রভাবশালী অন্যতম সদস্য, খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ নৌযান কর্মচারী ইউনিয়ন শাখা মোংলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক সিনিয়র মাস্টার ড্রাইভার সহ সকল নাবিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, কারণ আমরা হৃদয় বিদারক কণ্ঠে আজকে এখানে দাঁড়িয়েছি। সম্প্রতি 23 তারিখে ঘটে যাওয়া যে 7 খুনের আসামিদের এখন পর্যন্ত প্রশাসন বার করতে পারেনি, 9-6 শুরু করেছে তার প্রতিবাদে। আসলে প্রশাসন কোথায় নিয়ে যাবে এই ঘটনার আমরা জানি না, তবে আমাদের একটাই দাবি। তাই আমরা এই সব কিছু মেনেই আমরা জীবন জীবিকা নির্ভরের জন্য আমরা এই কাজের সঙ্গে জড়িত ছিলাম, চেষ্টা করতেছিলাম স্বতঃস্ফূর্তভাবে আমাদের কার্যক্রমকে আরও বেগবান করে সুশ্রী করে যেন দেশের উন্নয়নের একটি শক্ত হাল ধরতে পারি। কিন্তু সময় সময় বিভিন্ন জায়গায় বাংলাদেশের নৌরুটে বিভিন্ন জায়গায় ডাকাতি, হামলা, মামলা সহ নৃশংস হত্যাযোগ্য অপরাধ হয়ে থাকে। ইতিমধ্যে 23 তারিখে মেঘনা চাঁদপুরে মাঝেশ্বরে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে ভীষণ হৃদয় বিদারক। একটা জাহাজে 7 ভাই কিভাবে খুন হয়, যেখানে 9 থেকে 10 জন শ্রমিক থাকে সেখানে 7 জন খুন হয়ে যায়, আর প্রশাসন বলতেছে এটা একজনের দ্বারাই সম্ভব। আসলে এটা বিশ্বাসযোগ্য নাই। পুরো মিডিয়াতে আপনারা দেখতেছেন, আমার সামনে যে সকল গণমাধ্যম ভাই বন্ধুরা আছেন, আপনারা অবশ্যই বিষয়টি অবগত হয়েছেন ইতিমধ্যে। আমরা চাই এই খুনের সঠিক তদন্তের মাধ্যমে মূল আসামি এবং মূল হোতারা বেরিয়ে আসুক। তা না হলে এই এখন 7 জন হয়েছেন, পরবর্তীতে 70 জন হবে, তার পরিবর্তে 700 হবে। আমরা চাই না এই ধরনের কোনো দুর্ঘটনা কোনো কালো শক্তি এসে করে যাক আর প্রশাসন তাদের সহযোগিতা করুক। আমরা চাই অচিরেই আমাদের এই কর্মবিরতি, আমাদের এই মানববন্ধন, আমাদের এই বিক্ষোভ প্রতিবাদের একটাই লক্ষ্য, এই 7 খুনের আসামিদের খুঁজে বের করতে হবে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমি পাশাপাশি এই কর্মবিরতির মহতী সভা থেকে দাঁড়িয়ে বলতে চাই, আমার এই ভাইয়ের রক্ত শুকানোর আগে এই আসামিদের যদি গ্রেপ্তার না করা হয় আমাদের এই কর্মবিরতি লাগাতার চলবে। প্রিয় বন্ধুরা, আমি আরও পাশাপাশি আমার এক বড় ভাই বলে গেলেন, যারা খুন হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ, অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, কারণ সে কর্ম করতে এসে তার জীবন দিয়ে দিয়েছে। এখন তাদের যদি একটু সুযোগ সুবিধা যদি আপনাদের মাধ্যমে না হয় তাহলে তার পরিবার কিভাবে কি করবে, তার পরিবার কি খাবে, তাদের বাচ্চারা কিভাবে লেখাপড়া করবে, এই সমাজে মানুষ হবে। তাই আমরা বলতে চাই এই প্রতিবাদের মঞ্চ থেকে, আমার এই 7 ভাইয়ের খুনের আসামিদের বার করতে হবে, 7 ভাইয়ের ফ্যামিলিদের দায়িত্ব নিতে হবে এবং বর্তমানে আমরা যারা কর্মরত আছি বাংলাদেশের বিভিন্ন নৌবন্দর থেকে শুরু করে ভাসমান অবস্থায় আমরা যে সকল নাবিক ভাইয়েরা আছি আমাদের সকলে দায়িত্ব নিতে হবে। যে সমস্ত বিপদগামী রুট আছে, যে সমস্ত এরিয়াগুলো আছে সেই এরিয়াতে প্রশাসনের নজরদারি আরও কঠোরভাবে বাড়াতে হবে। পাশাপাশি আমি আরও একটি কথা বলতে চাই, উপরে রেলওয়েতে একটি জনপ্রশাসনের ব্যবস্থা থাকে, ট্যুরিস্ট সার্ভিসেতে একটি প্রশাসনের ব্যবস্থা থাকে, অথচ আমরা বাংলাদেশের খুব দামি পণ্য আমদানি করি, বাংলাদেশের মেরুদণ্ড শক্ত করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাই, আমাদের পণ্যবাহী জাহাজগুলোতে কোনো নিরাপত্তা প্রশাসনের ব্যবস্থা থাকে না। থাকে 3-4 জন নৌ পুলিশ আর 3-4 জন কোস্টগার্ড, যারা ঘুমায় ব্যবসা করে, ঘুমাই বাড়ির কথা আলোচনা করে, আমাদের কথা একবারও তারা ভাবে না। আমি এই মুহূর্তে নৌ উপদেষ্টাকে বলতে চাই, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এবং অনেক জ্ঞানী মানুষ। আপনি হয়তো আমার এই ভিডিও, আমার এই কথা ভিডিওর মাধ্যমে দেখবেন, আর দেখলে অবশ্যই আপনি আমলে আনবেন, কারণ আমাদের একটাই দাবি, আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের জানমালের নিরাপত্তা দিতে হবে, আমাদের সার্বিক সকল দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে আস্তে আস্তে বাংলাদেশের এই নৌ সেক্টর ধ্বংস হয়ে যাবে এবং কালোবাজারিদের হাতে চলে যাবে। আর যখনই কালোবাজারিদের হাতে চলে যাবে এই নৌ সেক্টরটা, তখন কিন্তু বাংলাদেশের একটা বড় ক্ষতির সম্মুখীন হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এই 7 খুনের আসামিদের বার করার নামে কত নাটক চলতেছে। তাই আমি নৌ উপদেষ্টাকে এই মুহূর্তে বলতে চাই, এই কর্মবিরতির মহতী মঞ্চ থেকে আপনি অচিরেই নিজ হাতে নিজ গুণে একটি তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আওতায় এনে এই নাবিক ভাইদের মনের আশা পূর্ণ করবেন এবং পরবর্তীতে যেন সকল নাবিক ভাইয়েরা নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে। আমি এই বলে আজকে আমি এই কর্মবিরতির মহতী সভা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।